বন্ধুরা, এখন আমি রয়েছি একটি সরকারি ভবনের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি দুটো লাল পতাকা উড়ছে, একটি উপরে একটি নিচে। উপরে যেটি রয়েছে সেটি হচ্ছে চীনের, আর নিচে যেটি রয়েছে সেটি হচ্ছে হংকংয়ের। হংকং হচ্ছে একটি স্বাধীন দেশ, যার একটি পার্লামেন্ট রয়েছে, যার একটি মিনি কনস্টিটিউশন রয়েছে, কিন্তু সার্বভৌমত্ব নেই। চায়নার সার্বভৌমত্ব রয়েছে এবং চায়নার অধীনস্থ একটি সিটি কান্ট্রি। আপনারা দেখছেন এই যে গভর্নমেন্ট বিল্ডিংটি, সো পুরো গভর্নমেন্ট, হংকং গভর্নমেন্ট চায়নার কাছে জবাবদিহি করতে বাধ্য। এর আগে যখন 1997 সালের 1 জুলাইয়ের আগে পর্যন্ত এই চায়নার ফ্ল্যাগের পরিবর্তে ব্রিটিশ পতাকা বা ইউনিয়ন জ্যাকের যে ফ্ল্যাগটি সেটি দেখা যেত, যেটা ব্রিটিশ হংকংয়ের পরিচায়ক ছিল। বাট নাও এটা চায়নার অধীনে চলে এসেছে। সো যাবতীয় বিষয় যদি কোনো ভুল বোঝাবুঝি হয় বা কোনো আইনের ব্যাখ্যা বিশদ চাইতে হয়, তাহলে হংকং কিন্তু বেইজিংয়ের দিকে মুখিয়ে থাকে এবং হংকং সরকারের যে সিই থাকেন বা প্রধান নির্বাহী, আমরা সিই বলি, চিফ এক্সিকিউটিভ, তাকে কিন্তু রুটিন ওয়াইজ রিপোর্টিং করতে হয়। চায়নাতে গিয়ে বেইজিংয়ে একটা বছরে একবার দেখা করতে হয়। এছাড়াও বিভিন্ন সেরিমনিতে তাকে বেইজিংয়ে যেতে হয়, কথাবার্তা বলতে হয়। সো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটি। এতে করে আমরা বুঝতে পারি যে সার্বভৌমত্ব একটি বিশাল জিনিস, যেটা স্বাধীনতারও উপরে। আমরা 1971 সালে স্বাধীন এবং সার্বভৌম একটি দেশ রূপে আত্মপ্রকাশ করেছি। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করার চাইতে রক্ষা করা কিন্তু অনেক কঠিন। তো যাই হোক, হংকং একটা অতীব ছোট দেশ, কিন্তু আমরা কিন্তু বড় দেশ। আমাদের চিন্তাভাবনা বড় থাকতে হবে।